আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইউনাইটেড সায়েন্স অফ আসাদের নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এইরকম ভিডিও করার সৌভাগ্য আসলে সবসময় আসে না। তো আমি একটা বিশেষ সুযোগ পেয়েছি। আমার সাথে এই যাকে দেখছেন আমার অতি প্রিয় মানুষ সুমন ভাই, একজন ভালো মানুষ। তো তার জীবনের খুব দারুণ একটা মুহূর্তে তিনি দাঁড়িয়ে আছেন। কাল তার বিয়ে, আজ এই গভীর রাতে আমি এবং আমরা কয়েকজন যাচ্ছি কিছু কেনাকাটা করতে। তো এই 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 মানে বিয়ের আগের দিন একজন বর একটা ছেলে কিভাবে কাটায়, যার ছেলে থেকে কিভাবে পুরুষ হতে যাচ্ছে, তার কিছু কিছু দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন। খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এটা কিন্তু মেইন রোড না, ঢাকা শহরের মোড়ে মোড়ে এখন যে জ্যাম হয় তার একটা নমুনা। যদিও এখন রাত 10টার বেশি বেজে গেছে, কিন্তু জ্যাম রয়ে গেছে এখনো। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, অর্থাৎ আমরা রাজলক্ষ্মীর দিকেই যাচ্ছি। সেখানে আমাদের কিছু কেনাকাটা করার উদ্দেশ্য আছে। আমরা চলে এসেছি রাজলক্ষ্মী। এখানে আমরা একটা নির্দিষ্ট দোকানে যাওয়ার চেষ্টা করছি সুমন ভাইয়ের পছন্দের। আমি জানি না কোথাও থেকেও ডিমান্ড এসেছে কিনা, বিশেষ কোনো জায়গা থেকে। তারপরেও আমরা যাচ্ছি, অনেক অপশান আছে। ঈদের আগের বাজার তো সব মানে খুব ভিড়। দেখা যাক, চারপাশে প্রচুর মানুষ, একটু আনন্দঘন পরিবেশ স্বাভাবিকভাবেই। তো আমরা রিক্সা থেকে নেমে যাই নাকি। বিয়ের কথা বলে সবার মন যেন একটু নরম হয়ে যায়। যে আমরা অ্যাপেক্সের একটা দোকানে এখন ঢুকে পড়েছি। যদিও দোকানটা কিন্তু বন্ধ হয়ে গেছিল, অল্প একটু খোলা ছিল, তো ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তো যখন বললাম যে না, একটা বিয়ের জন্য একটু কেনাকাটা করা দরকার, তখন দেখলাম যে ভেতরে ঢুকতে দিল। যদিও এখান থেকে আমরা কিছু না কিনে বের হয়ে আসলাম। আপনারা বুঝতেই পারছেন যে আমরা এই যে আমি সহ চারজন, এই সুমন ভাইয়ের বিয়ে কালকে, এই কারণে কিন্তু একটু ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি মূলত কেনাকাটার উদ্দেশ্যে, তবে কেনাকাটা এখন অত সফল হবে বলে আবার মনে হচ্ছে না। দেখা যাক ফাইনালি কতটুকু কি করা যায় আজকের রাতে। আমরা একটু ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তো হালকা কিছু খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে বসেছি। আমরা এই সুযোগে আমাদের বিয়ের পাত্র সুমন ভাইয়ের কাছ থেকে অনুভূতি জানতে চাই যে কেমন কি অবস্থায়, যে বিয়ের আগের দিন কেমন লাগছে, সব কিছু মিলিয়ে কতটুকু কি অভিজ্ঞতা হলো সুমন ভাই। একেবারেই নর্মাল মনে হচ্ছে, কারণ আমার পাশে যারা আছেন অত্যন্ত অভিজ্ঞ মানুষ এবং অত্যন্ত বিচক্ষণ মানুষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু তো টেনশন, একটু টানটান উত্তেজনা, একটু নতুন একটা লাইফে প্রবেশ করতে যাচ্ছে, থাকবে, এটা নর্মাল। আর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। আর জীবনে প্রথমে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রথম, এবং আমরা আশা করি এটাই যেন শেষ হয়। শুভকামনা। সুমন ভাইয়ের সাথে আমি ছাড়াও কিন্তু হানিফ স্যার এবং রমিজ স্যারও আছেন। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি। আমাদের আজকে রাতটা একটু বিশেষ, আগেই বলেছি। এখন আমরা যাচ্ছি কোথায় সুমন ভাই, আপনি নিজেই বলেন। যাচ্ছি ডালা নিয়ে, নিজের ডালা নিজেই নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা মেয়ের বাসায় চলে যাচ্ছি। কিন্তু এখন সুমন ভাই সো মাচ এক্সাইটেড। তো আমরা দেখি কি করতে যাচ্ছে। রাত 12:30, আমরা এখন আমাদের হবু ভাবির বাসায় যাচ্ছি। সুমন ভাই কি 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 ডালা নিয়ে যাচ্ছেন না সুমন ভাই? আচ্ছা, সুমন ভাইয়ের খুব কনফিউশন যে তাকে কেমন লাগছে। তো আপনারা বলবেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে যে সুমন ভাইকে ঠিক এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে। সুমন ভাই কিছু বলতে চান? আপনাকে একটু মানে খুব মানে কেমন যেন খুব এক্সাইটেড লাগছে, কেন? অল্প কথায় কি আর বলবো, কিছু বলার নেই না? নিজের বিয়ের আঞ্জাম নিজেই নিয়ে যাচ্ছি। সাবাস সাবাস। আমরা এখন 5 নম্বর সেক্টর উত্তরা, এই নয়ের বি রোড। তো আমরা এখন যাব 10 নম্বর সেক্টরে। 6 জুন 2024 বৃহস্পতিবারের দারুণ এক রাত। মূলত এখানে আমাদের আরেকজন বন্ধুর জন্য অপেক্ষা করছি। এখন তো রাত 12:30 বাজে। তো উনি ওই বাসা থেকে বের হবেন, তারপর আমরা এখান থেকে যাব। যাই হোক, কিছু কিছু দিন একটু এরকম হতে হয় হয়তো বা, এই কারণেই আমরা সবাই মানে মানসিকভাবে প্রস্তুত আছি। আজকে একটু দেরি হবে, যা হয় হবে আর কি, দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা যে হাসান ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, হাসান ভাই নেমে এসছেন অবশেষে। আমরা এখন রিক্সায় উঠে 10 নম্বর সেক্টরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এ পর্যায়ে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন যে সুমন ভাই খুবই দারুণ একটা সাদা শার্ট পরেছেন, তো ভালো লাগছে নিঃসন্দেহে। কিন্তু হাসান ভাই একটা ঝামেলা করে ফেলেছেন যে হাসান ভাই পাঞ্জাবি পরে এসছেন। সুমন ভাই একটু রাগান্বিত না। তবে আমি একটু বলি, সুমন ভাইকে আশ্বস্ত করতে চাই, সবাই আমার সাথে মনে একমত হবেন যে আসলে আজকে যদি সোনার খাঁচাও পরে আসতেন, সোনার শার্ট পরে আসতেন হাসান ভাই, তারপরেও মনোযোগ কিন্তু একমাত্র সুমন ভাইয়ের দিকেই থাকবে, কারণ এটাই স্বাভাবিক, এটাই হয়ে থাকে। সুমন ভাই, আপনি একবারে বিনা টেনশনে থাকেন। হ্যাঁ, টাইম ইজ ইয়ার্স।
এই মাঝরাতে পথ চলতে ভালোই লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখানেও বেশ মোটামুটি তারা অপেক্ষায় ছিলেন, আমরা আসছি এটা তারা জানতেন, যদিও আসার ব্যাপারটা অনেকটা হঠাৎ, তো তারপরেও এখানে বেশ একটা আপ্যায়নের ব্যবস্থা ঘটলো। আস্তে আস্তে এখানকার পরিবেশ নিজেদের করে নেওয়ার মতো একটা ব্যাপার কিন্তু উপনীত হলো আমাদের সামনে। সুমন ভাই খুব নর্মাল থাকার চেষ্টা করছেন, মানে যদিও ভেতরে ভেতরে দারুণ একটা উত্তেজনা, দারুণ একটা টেনশন আছে, এটাও বোঝা যাচ্ছে, কিন্তু একজন স্মার্ট মানুষ হিসেবে তিনি খুব নর্মাল থাকার চেষ্টা করছেন। আমরাও সাহস দিচ্ছি, সব কিছু মিলিয়ে এই সময় এগিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা আরেকটা ফ্লোর উপরে উঠলাম এবং এখানেই মূলত বিয়ের আগের দিনের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, যেটা বেশ মজার। আমার কাছে অনেক কিছুই নতুন লেগেছে, তো আপনারাও দেখবেন এবং কমেন্টে কিন্তু আপনাদের মন্তব্য আশা করছি। এইরকম ভিডিও এর আগে করার সুযোগ যেহেতু হয়নি, আমি স্বাভাবিকভাবে একটু এক্সাইটেড। এখানে সুমন ভাইয়ের জুতা পায়ে দেখতে পাচ্ছেন আপনারা, এটা সুমন ভাই যে যুক্তিটা দিয়েছেন, জুতা খুললে ওনার যে টোটাল গেট আপ সেটা নাকি একটু বাধাগ্রস্ত হবে, এই কারণে তিনি জুতা পায়ে দিয়েই ভেতরে ঢুকেছেন। বেশ মজার একটা ব্যাপার। অবশেষে আমরা কিন্তু আমাদের যে হবু ভাবি তাকে দেখতে পেলাম। এখন এখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, এই যে মিষ্টি খাওয়ানোর সাথে হলুদ মাখানো, ঠিক এইভাবে, মানে আমি হয়তো এই প্রথম দেখলাম যে মিষ্টি খাওয়ানো হচ্ছে এবং হাতে একটু হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে এই। এবং এখানে আরেকটা ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে শুধু বর এবং বউকে না, এখানে উপস্থিত সকলকেই প্রায় মানে এরকম একটু মিষ্টি আর একটু হাতে হলুদ মাখানো হয়েছে। আর মানে উপস্থিত প্রায় সকলেই এই বর এবং বউকে কিন্তু ওই যে হলুদ মাখানোর কাজটাও করেছেন, আবার অল্প করে মিষ্টিও খাইয়েছেন। মানে ব্যাপারটা মানে একটা পারস্পরিক একটা ব্যাপার। এই যে আমার হাতে কিন্তু হলুদ মাখানো হয়েছে এই, আর আমিও কিন্তু খাইয়েছি, ওটা ক্যামেরাতে আসেনি, তো ব্যাপারটা আমার কাছে একটু নতুনই লেগেছে বলবো। এরপর আংটি পরিয়ে দেওয়া, অর্থাৎ বউয়ের হাতে আংটি, একই সাথে বরের হাতেও আংটি, পরস্পর দুই পক্ষ থেকেই সেটা ঘটেছে, আংটির যুগলবন্দি। এবং এই আংটির যুগলবন্দি জীবনের যুগলবন্দির ইঙ্গিত দিচ্ছে। অবশেষে আমরা এখান থেকে বের হলাম। যেমনটি ভেবেছিলাম আজকের রাতটি হবে, তার থেকে আসলে অসাধারণভাবে সুন্দর হয়েছে। আমরা সুমন ভাইয়ের বিয়ে উপলক্ষেই মূলত এখনো পর্যন্ত রাত জেগে আছি। এখন মনে হয় রাত প্রায় 3:30, প্রায় ভোর হতে চলেছে। তারপরেও আমরা খুবই প্রাণবন্ত এবং উজ্জীবিত, এবং আপনারা দেখেছেন যে আমরা কিভাবে সময়টা কাটিয়েছি। আমরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যেটা হয়তো এর আগে দেখিনি আমরা অনেকেই। তো সবকিছু মিলিয়ে সুমন ভাইয়ের বউকেও আমরা দেখে ফেলেছি, আমাদের সম্মানিত ভাবিকে। অবশেষে আরও বেশি কাঙ্ক্ষিত মুহূর্ত, সুমন ভাইয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দিন 7ই জুন 2024 শুক্রবার। সুমন ভাইয়ের যৌথ জীবনের জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আর আমার চ্যানেল ইউনাইটেড সেন্স অফ আশা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।